প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে যারা আছে সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের সারা বিশ্বে যে পরিস্থিতি এখন বাংলা সারা বিশ্বের মধ্যে এখন যেই এই যুদ্ধের যেই পরিস্থিতি স্টার্ট হয়েছে এবং কি সারা বিশ্বে যুদ্ধ লাগানোর যে ব্যবস্থা করতেছে। তো আজকে প্রথমত ইরানে আজকে হুমকি দিছে ইউরোপকে, যদি পারমাণবিক কোনো কিছু যদি করিয়ে থাকে তারা বসবে না, ইরান বসবে না ইউরোপীয় ইউনিয়নের সাথে। তো আজকে যদি ইরান না বসে, আমি মনে করি যে আজকে মুসলমান কান্ট্রিগুলো যারা যারা আছে তারা হয়তো ইরানকে হয়তো সহযোগিতা করতে পারে। ইরানকে মুসলমান কান্ট্রি সহযোগিতা দুই চারজনে করতে পারে, মানে যারা আমাদের শক্তিশালী দেশ তারাই। তো আজকে সারা বিশ্বে ভারত পাকিস্তান যুদ্ধ এবং কিংবা ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ, সারাদিকে যুদ্ধের দামামা বাজতে একদিকে দিই আজকে ইসরায়েল পুরা গাজা অভিযান চালাইতেছে, পুরা গাজা দখল করতেছে, কোনো মুসলিম কান্ট্রি প্রতিবাদ করেন না। তো আজকে যারা নীরব রয়েছে তাদের একদিন সময় আসবে। আজকে গাজাবাসীর পাশে কেউ দাঁড়াইতেছে না, একদিন তোমাদের পাশেও কেউ দাঁড়াবে না, অপেক্ষা করো। তো আজকে আমি এই কথাগুলো আজকে বিশেষ করে আমাদের দেশের কথা নিয়ে বলবো। প্রথমত আমি ফজু ফাগলা এবং কিবা বাংলাদেশের যেই ভারতবন্দি ফজলুল হুদা হইতে বিভিন্ন বিএমপির যেই রয়ের এজেন্টগুলা, বিএমপির যে রয়ের এজেন্টগুলো, এগুলারে বিশেষ করে আমরা বলতেছি, সতর্ক না হলে তোমরা যেভাবে শক্তি দেখাতে চেষ্টা করতেছ, মানুষের উপর জুলুম করতে চেষ্টা করতেছ, তোমরা একটা কথা মনে রাখবা, তোমাদের সম বেশি দূরে নাই। তোমরা ওই স্বৈরাচারের মতো আবার শুরু করছো। এক স্বৈরাচার চাইলেও কি বা আরেক স্বৈরাচারের মতো শুরু করছে তোমরা। আল্লাহ ভালো জানে তোমাদের কপালে কি আছে। আমরা কিছু বলবো না, আর আমরা বলবো, তবে যেই টাইমে হবে এই টাইমে আমরা যে কোনো ব্যবস্থা করতে চেষ্টা করব। আজকে বাংলাদেশে নির্বাচন, মানে সবাই বলে নির্বাচন দিয়ে কী করবে? নির্বাচন বাংলাদেশে হবে না, এ কথা বলি লাভ নাই। আজকে বাংলাদেশে যে ফজলুল হুদা আমাদের গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছে, বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের সৈনিকের নিয়ে কথা বলছে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলছে, সেই ফজু ফাগলা এবং কি ভারতের রয়ের এজেন্ট, আওয়ামী লীগের দালাল, সেই আজকে সুপ্রিম কোর্টে তারপরেও তার মাথা নত করা হয় না। তো আমি মনে করি যে তাদের ঘরবাড়ি এবং কি তাদেরকে বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। এরা বলে ৭১ মুক্তিযোদ্ধা করছে। এরা ৭১ কি মুক্তিযোদ্ধা করছে? এরা তো সোরের মুক্তিযোদ্ধা করছে। এরা এইগুলো বুঝি আইনজীবী, এগুলোর কে বানাইছে আইনজীবী? এগুলা এর কত হাজার হাজার মানুষের আইনজীবী, এসব করে কথা বলে, এসব কাজ করি, হাজার হাজার মানুষের ক্ষতি করছে, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করছে এরা। আজকে বাংলাদেশে যে ফজু ফাকলা, আমি মনে করি যে বাংলাদেশে তাকে রাখাটাই ঠিক হবে না। এরে ভারত পাঠাই দিতে হবে। আওয়ামী লীগ যেভাবে গেছে ভারত এইভাবে ফাটিয়ে দিতে হবে, নইলে এদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। এরা হলো যুদ্ধ অপরাধী। ফজলুল হুদা এরা হলো যুদ্ধ অপরাধী। এরা এই যে আজকে রুমিন ফারা নামে
আজকে টকশোতে দেখলাম একুশের টেলিভিশনে এবি বার্ডির সভাপতি তাকে বুঝাইতে বুঝাইছে চেষ্টা করছে, কিন্তু ওই সোরের মতোই রয়েছে। সৌরদের যেই কথা এই কথাই রয়েছে। তারা এবি পার্টি বারবার বুঝাইছে, দেখেন আপনারা 17 বছর তাই আন্দোলনে করছেন, নামের আন্দোলন করছেন, কিন্তু এই ছাত্রগুলা, এই ছেলেগুলার কারণে, এই ছেলেগুলার নেতৃত্বের কারণে আপনারা আজকে কথা বলার সুযোগ পাইছেন। আপনারা এদেরকে তুচ্ছ করে কথা বলবেন না। এদেরকে তুচ্ছ করে কথা বললে সারা বাংলাদেশের মানুষের গায়ে লাগবে। তো আজকে বাংলাদেশে আমি যারা বিএমপির এই নেতাগুলা বাংলাদেশে কেউ যে মাঠে নামছে, আমি বাংলাদেশে রুবিন ফারহানা, ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, ইকবাল মাহমুদ টুকু, এরা কিভাবে বাংলাদেশে রাজনীতি করবে? এদের কোনো অধিকার আছে না? আমি তো মনে করি যে এদের কোনো অধিকার নাই, কারণ এদের রাজপথে ছিল না। এরা যে গুলি খায় নাও, এরা রোডে নামে নাও, এরা ঘরে বসি এই শুধু ওই শেখ হাসিনা ওই টিয়ার বান্ডিল দিছে, এগুলো হলো ঘরে বসে রয়েছে, বসে এরা ঘরে খাচ্ছে। আর কর্মীরা বিভিন্ন কর্মীরা, ছাত্ররা, তারা জীবন দিছে, তারা করতেছে। আর তারা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ, জনগণের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের রক্তের সাথে বেইমানি করতেছে এরা, এই বিএনপির এই নেতাগুলো মানুষের রক্তের সাথে এবং এই ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করতেছে। আমরা বাংলাদেশের এই বিএনপির এই নেতাগুলোরও বলে দিতেছি, বাংলাদেশে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা হলে, বিভিন্ন ভারত হলে, বিভিন্ন সারা বিশ্বের মানুষের যদি চাপ দেয় বাংলাদেশে নির্বাচন হইতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণের নির্ধারণ করতে হবে। আর বাংলাদেশের এই নতুন সংবিধানের জন্য গণভোটের আয়োজন করতে হবে। জনগণের ভোট দিয়ে নতুন সংবিধান বানাইব। কোনো রাজনৈতিক নেতাদের কোনো ভোটের দরকার নেই আমাদের। আমরা জনগণের গণভোট দিই, আমরা জনগণের সংবিধান তৈরি করি। এই কোনো রাজনৈতিক নেতাদেরকে যেন কোনো কাজে ডাকানো হয়, কোনো সংবিধানের নামে ডাকানো হয়। আমাদের কাজ হলো এটা, আমরা জনগণ, রাষ্ট্রের মালিক হইলাম আমরা জনগণ, রাজনৈতিক নেতারা বাংলাদেশের রাষ্ট্রের মালিক না। আজকে আমি মনে করি যে আজকে বাংলাদেশে যেই কাজগুলা করতেছে বিএনপির এই নেতাগুলা, তো এরা স্বৈরাচারের কাজ করতেছে। এদেরকে আমরা যে 5 আগস্টের পরে আমরা যে স্বপ্ন দেখছি বিএনপিরে বাংলাদেশের জনগণের ভোট দিয়ে আজকে ক্ষমতায় বসাবে, কারণ বাংলাদেশে জিয়া রহমানের একটা আদর্শের দল, কিন্তু এরা জিয়া রহমানের নাম বিক্রি করে, এরা আওয়ামী লীগের দালালি করে, এরা ভারতের দালালি করে, এটা জিয়া রহমানের নাম বিক্রি করে। তো আজকে আমরা জিয়া রহমানের নামও বিক্রি করতে দেব না। আজকে বাংলাদেশে আমরা জনগণ যেভাবে করবো এখানে এইভাবে চলবো। আজকে রুমিন ফারহানা যে সন্ত্রাসী কার্যকলাপ চালাইছে, নির্বাচন কমিশনারের রুমিন ফারহানার বিচার হইতে হবে, নাহলে নির্বাচন কমিশনার এই কোনো নির্বাচন বাংলাদেশে আর হবে না। আমরা জনগণে বলতেছি, আমরা প্রবাসীরা সবাই বলতেছি, সবার প্রতি আহ্বান, সবাই আমরা একতা থাকতে হবে। একতা থাকি, আমরা এক স্বৈরাচারের বিদায় করছি, আর স্বৈরাচার আর বিদায় করতে হবে। আমরা চাই সৎ রাজনৈতিক দল, আমরা চাই মানুষের অধিকারের রাজনৈতিক দল, আমরা চাই মানুষকে জুলুম মুক্ত রাজনৈতিক দল। এটা হলো আমাদের আহ্বান। একটা কথা মনে রাখবেন, সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, বাংলাদেশে এই আজকে সেনাবাহিনী ফজু পাগলার বাড়িতে কেন নিরাপত্তা দিচ্ছে? জনগণের নিরাপত্তা না দিই এই মানুষের জায়গা যে হত্যা করে, এই চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদেরকে গ্রেপ্তার না করি এই ফজু পাগলা, ভারতের দালাল ফজু পাগলার নামে কেন তাকে নিরাপত্তা দিচ্ছে? তার কী অধিকার আছে? সে তো বাংলাদেশ বিরোধিতা, সে তো বাংলাদেশের রাজাকার, ভারতের রাজাকার। সে কে? যারা মুক্তিযোদ্ধা তারা বাঁচবে, তারা হলো কী কমু আর মুনাফিকের জাত। বাংলাদেশে
এই ফজু পাগলাকে যে কোনোভাবে হোক যে ফজু পাগলার বাংলাদেশ মাটিতে জায়গা নেই। আর বিএমপি যদি বহিষ্কার না করে বিএমপির বিরুদ্ধে এটার অ্যাকশন যাওয়া হবে। বিএমপির যে আজকে বাংলাদেশের উপরে জনগণের উপরে যে অত্যাচার চালাইতেছে বিএমপির নেতাকর্মীরা, বিএমপিরা যে কথাবার্তা করতেছে, উশৃঙ্খলা গণহত্যার মতো যে কথাগুলো বলতেছে, তাদের বিচার যদি না করা হয়, নইলে আমরা জনগণ আবার সরকারে বসবো। এবার আমরা ছাত্র জনতার সরকারে বসবো। এবার আমরা ছাত্র জনগণ সরকার, কোনো বিএমপির নেতা, কোনো জামাতের নেতা কারো করে ক্ষমতা দেওয়া হবে না। এবার জনগণ গণ অভ্যুত্থান করবে, জনগণ সরকার গঠন করবে, এটা মনে রাখবে। তো প্রিয় দেশবাসী, সবাই আমরা একতা থাকতে হবে। আমাদেরকে আরেকটা গণ অভ্যুত্থান করতে হবে। সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকতে হবে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা, ভারতের দালাল পররাষ্ট্র উপদেষ্টা আজকে পাকিস্তানের সাথে আমাদের সাথে বাণিজ্যবাদে আবার শত্রুতা তৈরি করতেছে। এই পররাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এই আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল এদেরকে বাংলার মাটিতে জায়গায় না দেওয়ার জন্য আহ্বান। আর বাংলাদেশে নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না। বিএনপির যত বড় নেতা হোক, এবং কি জামাতের যত বড় নেতা হোক, এনসিপির যত বড় নেতা, বাংলাদেশে নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না। এটা আমাদের সাফ কথা। সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে। আপনাদের অধিকার এখনই সময়, বাংলাদেশের জনগণের অধিকার এখনই সময়, আপনারা অধিকার আদায় করেন না। এটা হলো আমার আহ্বান। সবাই একসাথে এক কাতারে থাকবেন, এক কাতারে থাকি। আমরা জানো এই বাংলাদেশে সন্ত্রাস মুক্ত দেশ, এবং কি চাঁদাবাজ মুক্ত দেশ, দখলদারি মুক্ত দেশ, জুলুমবাজি মুক্ত দেশ আমরা যেন এই গঠন করতে পারি। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই একসাথে এক কাতারে থাকি প্রতিহত করবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।